ছত্রপতি শিবাজীর পুত্র সম্ভাজি মহারাজ মুঘল এবং পর্তুগিজদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছিলেন। তার সাহসিকতা থাকা সত্ত্বেও ১৬৮৯ সালে ঔরঙ্গজেব তাকে নির্মমভাবে হত্যা করেন। তার মৃত্যু মারাঠাদের প্রতিরোধকে আরও তীব্র করে, যা মুঘল সাম্রাজ্যের পতনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে চিহ্নিত করা হয়। ছত্রপতি শিবাজী মহারাজ আগ্রা থেকে তার ছেলেকে ঝুড়িতে করে মিষ্টি এবং উপহার বহন করে পালিয়ে যাওয়ার গল্পটি নতুন নয়। এই ঘটনাটি ঘটেছিল ১৬৬৬ সালে। চলুন জেনে নিই সম্ভাজি মহারাজ কে ছিলেন। সম্ভাজি মহারাজ শম্ভুরাজ নামেও পরিচিত ছিলেন। তিনি মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় ছত্রপতি হিসাবেও পরিচিত ছিলেন, যিনি ১৬৮১ থেকে ১৬৮৯ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজের জ্যেষ্ঠ পুত্র এবং তার ভূমি রক্ষায় তার সাহসিকতার জন্য স্মরণীয় ছিলেন। তবে তার পরিণতি ছিল নৃশংস। মৃত্যুর পরেও তাকে নির্যাতন করা হয়েছিল। ১৬৮০ সালে ছত্রপতি শিবাজীর মৃত্যুর পর সম্ভাজি এবং তার সৎ ভাই রাজারাম, যিনি তখন মাত্র ১০ বছর বয়স ছিল, উত্তরাধিকারীর জন্য লড়াইয়ে জড়িয়ে পড়েন। যদিও তার সৎমা সম্ভাজিকে সিংহাসন থেকে দূরে রাখার জন্য সমস্ত রকম ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মারাঠা সেনাপতি হাম্বিরাও মোহিতের সমর্থনে সম্ভাজি মহারাজ সিংহাসনে আরোহণ হয়। এরপর কালচক্রে মুঘলদের সঙ্গে দীর্ঘ যুদ্ধ হয়। প্রথম বড় আক্রমণগুলির মধ্যে একটি ঘটেছিল ধনী মুঘল শহর বুরহানপুরে। এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ। ১৬৮৩ সালের শেষের দিকে সম্ভাজি গোয়ায় পর্তুগিজ উপনিবেশের বিরুদ্ধেও অভিযান শুরু করে। মারাঠা আক্রমণ পর্তুগিজদের মারাত্মকভাবে দুর্বল করে দেয়, যার ফলে মুঘলদের সাহায্য নিতে বাধ্য হয়।